ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত আমাদের পরিবারে। আজকে আমরা 2025 সালের যে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরতে চলেছি। প্রথমেই বলে রাখি, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে বিরাট পরিবর্তন হচ্ছে এমনটি কিন্তু নয়। গত বছর তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে যে পরিবর্তন ছিল সেই পরিবর্তন থাকছে। সেটি কি সেই বিস্তারেও আলোচনা করছি। দ্বিতীয়ত, পরীক্ষায় কিন্তু অত্যন্ত কড়াকড়ি হতে চলেছে। প্রথমে এই কথাটি বলে দিই, ভালো করে শুনে রাখো। অত্যন্ত কড়াকড়ির সঙ্গে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষাও কিন্তু এই বছর কড়াকড়ির সাথেই নেওয়া হবে, এমনটাই পর্ষদের তরফ থেকে দাবি করা হচ্ছে। কি বলা হয়েছে সেখানে সেটিও তুলে ধরবো। এবং তৃতীয়ত, তোমাদের পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষায় যে পাস সার্টিফিকেট, সেই সার্টিফিকেট যখন দেওয়া হবে সেই পরীক্ষার রেজাল্ট এবং পাস সার্টিফিকেটেও কিন্তু পরিবর্তন থাকছে। এই পরিবর্তনটা একটা বিরাট পরিবর্তন। কেন সেই পরিবর্তন করা হচ্ছে, কি সেই পরিবর্তন আজকে রইল, সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা। তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তুমি আমাদের পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও। দেখো, প্রথমেই বলে দিই, এই বছর পরীক্ষার যে কড়াকড়ি ব্যবস্থা, এই বছর কিন্তু অত্যন্ত কড়াকড়ির সঙ্গে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমাদের কাছে অনুরোধ করব, কোনোভাবেই কিন্তু নকল মানে টুকলি করতে যাবে না। তোমাদের পরীক্ষা কেন্দ্রের মধ্যে মোবাইল বা কোনো রকম ইলেকট্রিক গ্যাজেট নিয়ে প্রবেশ করা যাবে না। এমনকি শিক্ষক মহাশয়রাও হলের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ করতে পারবেন না, এমনটি কিন্তু স্পষ্টত জানানো হচ্ছে। ঠিক আছে? পরীক্ষা হলে মোবাইল নিয়ে গেলে কি হয় না, পরীক্ষা হলে অনেক ছাত্রছাত্রী মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে এবং গ্রুপে ভাইরাল করে দেয়। সেখান থেকে খুব সহজে উত্তর জেনে তারা কিন্তু পরীক্ষায় উত্তর করে চলে আসে। এই কাজটি কিন্তু যাতে না হয় তার জন্য প্রশ্নপত্রে কিউআর কোড দেওয়া থাকবে প্রত্যেক প্রশ্নের পাশে এবং কোশ্চেনের একটি নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকবে। সেই নির্দিষ্ট নাম্বার এবং কিউআর কোড দেখে পর্ষদের যে সমস্ত দপ্তরের আধিকারিকরা আছেন তারা চাইলে খুব সহজেই কিন্তু তোমাকে ট্র্যাক করে ফেলতে পারবে। তার কারণ সেই যে তোমাদের কাছে কিউআর কোড দেওয়া হবে প্রশ্নপত্রে, সেই কিউআর কোডে তুমি কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছ, তোমার সিট কোথায়, কোন শিক্ষক মহাশয় তোমার গার্ডে রয়েছেন, সমস্ত কিছু কিন্তু তাদের কাছে চলে আসবে। তাই কোনো কারণে যদি তুমি মোবাইল নিয়ে যাও এবং সেই পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্রের ছবি তুলে ভাইরাল করার চেষ্টা করো, তোমাকে খুব সহজেই কিন্তু চিহ্নিত করে ফেলা হবে এই কিউআর কোডের মাধ্যমে এবং কোয়েশ্চেন বুকলেট নাম্বারের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? তাহলে মোবাইল বা ইলেকট্রিক গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। এমনকি শিক্ষক মহাশয়রাও কিন্তু হলের মধ্যে, পরীক্ষা হলের মধ্যে কোনো রকম ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। ক্লিয়ার? তোমাদের প্রত্যেক 40 জন ছাত্র পিছু 2 জন করে শিক্ষক মহাশয় গার্ড দেবেন, এমনটি কিন্তু পর্ষদের তরফ থেকে জানা যাচ্ছে। 40 জন ছাত্র পিছু 2 জন করে গার্ড বরাদ্দ করা হচ্ছে। ঠিক আছে? এবার যদি রুম বড় হয়, হল বড় হয়, সেই ক্ষেত্রে ছাত্রছাত্রী হয়তো বেশি বসানো হবে, শিক্ষক মহাশয় পারবেন। রুমের আকার ছোট হলে সেই অনুপাতে কিন্তু শিক্ষক মহাশয়দের গার্ড অল্প বিস্তর কমানো যেতে পারে। এটি স্কুলের উপর ছাড়া হবে। ক্লিয়ার? প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখার সুব্যবস্থা কিন্তু করা হচ্ছে এবং পর্ষদের তরফ থেকে এটি স্পষ্টতই জানানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা কিন্তু থাকছে। বোঝা গেছে? নকল করতে গিয়ে মানে টুকলি করতে গিয়ে কোনো ছাত্রছাত্রী যদি ধরা পড়ে, শিক্ষক মহাশয় চাইলে সর্বোচ্চ শাস্তি স্বরূপ তার খাতাটি ক্যান্সেল করে দিতে পারে। এই বছরের মতো তার পরীক্ষা দেওয়া সম্পূর্ণভাবেই কিন্তু বন্ধ হয়ে যাবে। তাই কোনোভাবেই নকল বা টুকলি করতে যাবে না। শিক্ষক মহাশয় চাইলে কিন্তু সাথে সাথেই তোমার খাতাটি ক্যান্সেল করে দিতে পারেন, ওয়ার্নিং না দিয়েও। এই ছাড়পত্র কিন্তু শিক্ষক মহাশয়দের দেওয়া হয়েছে। বুঝতে পারলে? এবার যে বিষয়টিতে আসছি, যে তোমাদের যে রেজাল্ট এবং যে উচ্চ মাধ্যমিকের পাস সার্টিফিকেট দেওয়া হবে সেখানে কি পরিবর্তন থাকছে। তোমাদের যে রেজাল্ট দেওয়া হবে এবং যে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট দেওয়া হবে সেখানে একটা বিশেষ কোড থাকবে। কি কোড? না ইউভি সিকিউরিটি থ্রেড কোড। এই কোড সাধারণত আমাদের টাকার উপরে দেওয়া থাকে, নোটের উপরে। কিন্তু এই বছর তোমাদের যে রেজাল্ট দেওয়া হবে এবং যে পাস সার্টিফিকেট দেওয়া হবে সেখানে কোড দেওয়া থাকবে। এই বিশেষ কোড স্ক্যান করলে কিন্তু তোমার নাম, তোমার ঠিকানা, তোমার ছবি, তোমার রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছুই বেরিয়ে আসবে। কি হয় না, উচ্চ মাধ্যমিক পাস করার পর ছাত্রছাত্রীরা কোনো ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য জাল সার্টিফিকেট এবং জাল উচ্চ মাধ্যমিক পাস রেজাল্ট বের করে ভর্তি হয়ে যায়। পরবর্তীকালে দেখা যায় সমস্ত কিছুই ছিল জাল। এই যে জালিয়াতি, এই জালিয়াতি রোখার জন্যই কিন্তু এই বিশেষ কোড এবং এই যে বিশেষ তোমাদের সিকিউরিটি সেই ব্যবস্থা করা হচ্ছে। আর এই কোড দেওয়া থাকবে তোমাদের রেজাল্টের উপর মানে মার্কশিটের উপর এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটের উপর।
ক্লিয়ার হলো? এখন অনেক দিন সময় আছে, ভালো করে পড়াশোনা করো। আশা করছি সকলের পরীক্ষায় ভালো হবে। আর হ্যাঁ, পরীক্ষা হলে কোনো রকম চটুরতা বা চালাকি করতে কিন্তু যেও না। সহজ সরলভাবে পরীক্ষা হলে যাবে, উত্তর করবে, বাড়ি আসবে। কোনো রকম নকল বা টুকলির ফাঁদে কিন্তু পড়ো না, তাহলে কিন্তু একটা বছর সম্পূর্ণভাবে তোমার জন্য নষ্ট হয়ে যেতেও পারে। ঠিক আছে, তো চলো, ধন্যবাদ। আজকের মতো ছিল এইটুকুই আপডেট তোমাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সঙ্গে।